গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে শোভন অফিসিয়াল 0.2 ইউটিউব চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি 10ই অক্টোবর 2025 তারিখে সর্বোচ্চ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, যেখানে রয়েছে সরকারি চাকরি ও বেসরকারি চাকরির এক ঝাঁক নতুন সুযোগ। প্রথমে আসি সরকারি চাকরির আপডেটে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে মোট 40 জনের পদ খালি রয়েছে। যোগ্যতা অনুযায়ী ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ার পাস প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে গণপূর্ত অধিদপ্তর 214 জনের পদের নিয়োগ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 81 জন নতুন নিয়োগ দেওয়া হবে। আর এছাড়াও রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর এবং ঢাকা পানি সরবরাহ এর কর্তৃপক্ষ ওয়াসা যে আকর্ষণীয় পদের নিয়োগ। আবেদন করার শেষ তারিখ বিভিন্ন বিস্তারিত জানতে অফিসিয়াল সার্কুলার অবশ্যই দেখে নেবেন। এবার আসি বেসরকারি চাকরির খবরের দিকে। আবুল খায়ের গ্রুপ, ওয়ালটন, আকিজ মোটর, আরএফএল গ্রুপ এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে নিয়োগ রয়েছে। বিশেষ করে ওয়ালটনে ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পদের জন্য আবেদন গ্রহণ চলছে, আর ব্র্যাক ইউনিভার্সিটিতে একাডেমিক ও অ্যাডমিশন পদে নিয়োগ দেওয়া হচ্ছে। সবগুলো তথ্য নেওয়া হয়েছে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় 10ই অক্টোবর 2025 থেকে। আপনি চাইলে পুরো পিডিএফটি ভার্সনটি ডাউনলোড করতে পারেন। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, চাইলেই আপনারা এখান থেকে সরাসরি লিংকে প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারেন। সরাসরি চাকরির পত্রিকার খবরের পত্রিকার প্রথম পেজে চলে আসছি, যেটা হচ্ছিল প্রথম দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পদ সংখ্যা 214 জন। এখানে বিস্তারিত আরও দেওয়া রয়েছে, যেখানে আমরা কিছু পদের সংখ্যা উল্লেখ করি। সহকারী নৌ প্রকৌশল 3 জন, এরপর হচ্ছে তত্ত্বাবধানে আছে 2 জন, উপসহকারী আছে 12 জন, সহকারী কারিগরি কর্মকর্তা আছে 11 জন, সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা আছে 1 জন, প্রশাসনিক 1 জন আছে, প্রশিক্ষণ আছে 1 জন, ডুবুরি আছে 2 জন, কম্পিউটার অপারেটর আছে 2 জন। এরপর আছে কারিগরি সহকারী 2 জন আছে, কারিগরি সহকারী এর ভিতরে 7 জন আছে। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেটা হচ্ছিল 5 জন। এরপরে এর বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় লিখে দিয়েছে। এরপর আছে গণপূর্ত অধিদপ্তরের চাকরির পদ সংখ্যা 669 জন। এখানে মোট পদ সংখ্যা হলো 669 জন। তার ভিতরে রয়েছে হলো এস্টিমেটিভ কাম কম্পিউটার। এরপর আছে নকশাকার আছে হলো 41 জন, সহকারী কার্য সহকারী আছে 144 জন, অফিস সহকারী 76 জন, হিসাব সহকারী আছে 119 জন, অফিস সহায়ক আছে 161 জন, নিরাপত্তা প্রহরী আছে 81 জন, মালি আছে 18 জন। এরপরে বিস্তারিত তৃতীয় পৃষ্ঠার কথা বলেছে। এরপরে আমরা ডান দিকে আসার পরে রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা 81 জন। এখানে হলো অডিটর হবে 1 জন, সায়েন্টিফিক অফিসার হবে 25 জন, সায়েন্টিফিক অফিসার এসও 4 জন আছে, সায়েন্টিফিক অফিসার আছে এসও, কৃষির বিষয়ে পরিসংখ্যান হচ্ছিল 1 জন। পরে হচ্ছিল এখানে ইঞ্জিনিয়ার নেবে 1 জন। তারপরে এখানে নেওয়া ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1 জন আছে। তো এখানে ছোট ছোট পদ আছে, সেহেতু আমার এখানে বলা দরকার নাই। এরপরে শেষের পৃষ্ঠায় এটার বিস্তারিত আলোচনা রয়েছে। এরপরে আমরা একটু নিচের দিকে যাব, স্ক্রল করে নিচে দেওয়ার জন্য এখানে বাংলাদেশ বিদ্যুৎ বাতায়ন বোর্ড, পদ সংখ্যা হচ্ছিল 21 জন। এখানে তেমন কোনো বড় কোনো পদে কোনো জনসংখ্যা নিবে না, তো এটা আমাকে বলার দরকার নেই। সিভিল সার্জন লালমনিরহাটে 82 জন নেবে। এর ভিতরে বড় হচ্ছিল স্বাস্থ্য সহকারী 76 জন। তত্ত্ব অধিদপ্তর চাকরি, পদ সংখ্যা হচ্ছিল 17 জন। এখানে অফিস সহায়ক হচ্ছিল 7 জন নেবে, সবচেয়ে বড় এটার পদের ভিতরে। এরপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পদ সংখ্যা হচ্ছিল 40 জন। এর ভিতরে হচ্ছিল সহকারী প্রকৌশল হবে 24 জন এটা। এরপর হচ্ছিল যখন আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে এখানে রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় 34 জন। এর ভিতরে রয়েছে অফিস সহায়ক হচ্ছিল 20 জন। এটা হলো এই পদের ভিতরে বড়, যেখানে লোক 20 জন বেশি নিবে। শিল্প মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা ছিল 23 জন। এখানে বড় হচ্ছিল অফিস সহায়ক 12 জন। জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের চাকরির পদ সংখ্যা ছিল 11 জন। এর ভিতরে নেবে ছিল অফিস সহকারী কাম কম্পিউটার, যারা অফিস সহ কাম কম্পিউটার মধ্যাক্ষরে মানে যারা টাইপিং করতে পারেন তাদের জন্য এই 5 জন।
এই পদে আবেদন করতে পারেন। পল্লী বিদ্যুৎ উন্নয়ন একাডেমিক রংপুর পদ সংখ্যা হচ্ছিল 57 জন। 57 জনের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে হলো এখান থেকে এই পাশে তেমন কোনো বড়টা দেখা যাচ্ছে না। তারপর হচ্ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় 17 জন, তার ভিতরে এখানে হচ্ছিল 13 জন হলো সহকারী প্রকৌশলী। এরপরে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার পদ সংখ্যা হচ্ছিল 3 জন, তার ভিতরে হচ্ছিল অফিস সহক। এখানে আসলে দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত লিখেছে। এরপর হচ্ছিল রেজিস্টার জন্ম মৃত্যু নিবন্ধনে 9 জন নেবে, অফিস সহায়ক হচ্ছে 6 জন। এরপরে দ্বিতীয় পৃষ্ঠার কথা বলেছে। ঢাকা পানি সরবরাহ পয়ঃ নিষ্কাশন কর্তৃপক্ষ পদ সংখ্যা হচ্ছিল 83 জন। এর ভিতরে এখানে এরপরে তৃতীয় পৃষ্ঠায় দেখা হবে। এর ভিতরে এখানে কোনো বড় পদ নেই, সবাই একজন একজন করে। এরপর হচ্ছে হলো আমরা পল্লী উন্নয়ন একাডেমিক রংপুর পদ সংখ্যা 57 জন। 57 জন রংপুরের ভিতরে যারা আছেন তারা এটাই কিন্তু আবেদন করতে পারেন। এরপর হচ্ছিল আমরা সরাসরি দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে আসার পরে রেজিস্ট্রেশন জন্ম ও মৃত্যু নিবন্ধনে এর প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা এটা হচ্ছিল। এরপরে হচ্ছিল আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরের পৃষ্ঠা, বরিশাল সিটি কর্পোরেশনের শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা, জাতীয় গ্রন্থাগার চাকরির প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা। তারপরে আমরা এখান থেকে দ্বিতীয় পৃষ্ঠার নিচের দিকে চলে যাব একদমই। সেটা হলো জেলা প্রশাসক গাজীপুরের শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা, বাংলাদেশ হাইপারটেক কর্তৃপক্ষ শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার হচ্ছিল প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, পল্লী উন্নয়ন একাডেমিক রংপুর শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা, বাংলাদেশ বিমান বাহিনী শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা। এরপরে হচ্ছে ঢাকা মাস ট্রানজেকশন কোম্পানির শেষ পৃষ্ঠার পরের পৃষ্ঠা। এরপরে আমরা সরাসরি একদম নিচের দিকে চলে যাব, যেহেতু এই পৃষ্ঠা আমাদেরকে বলা শেষ। এই পৃষ্ঠায় জাস্ট বলা হয়েছিল যে কারণটাই কোন আবেদন করবেন এবং কত টাকা। এটা আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। সরাসরি তৃতীয় পৃষ্ঠার দিকে চলে এসেছি। এখানে দ্বিতীয় পৃষ্ঠা লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষর। এখানে কিছু পদ সংখ্যা দেওয়া আছে। এখানে লস্কর আছে 21 জন, বড়টা আছে, তারপরে হচ্ছে হলো নিরাপত্তা প্রহরী গার্ড আছে 29 জন। এরপরে যা আছে হলো আপনারা কিভাবে আবেদন করবেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট শেষের পৃষ্ঠার পরের পৃষ্ঠা, গণপূর্ত অধিদপ্তরের চাকরির প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা। এরপরে ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা। এরপরে আমরা যখন নিচের দিকে যাব, এখানে দেওয়া রয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, পানি সরবরাহ ও পানি সরবরাহ আর এটা হচ্ছিল কর্তৃপক্ষ, এটা আমি আসলে উচ্চারণ করতে পারতেছি। উপসহকারী প্রকৌশলী 17 জন। এরপরে হচ্ছে হলো আমরা আরেকটু নিচের দিকে আসলাম, যেটা সিভিল সার্জন লালমনিরহাটের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর হচ্ছিল প্রথম পৃষ্ঠা পরের পৃষ্ঠা, শিল্প মন্ত্রণালয়ের চাকরির প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা। এরপরে ছিল আমরা সরাসরি একটু নিচের দিকে যাব। এটাও আমাদের এই পেজটিও শেষ। এখানে বলা হয়েছে যে কোনটায় কত আবেদন করতে পারবেন, কত টাকায়। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে কোনো পদে আবেদন করতে পারবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে। আমরা কোনো সার্ভিস আছি না, আমরা চাই শুধু আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট। পত্রিকা পড়তে পড়তে একদমই আমরা শেষের পৃষ্ঠায় চলে এসেছি। এক নজর চাকরির খবর। এখানে আসলে বেসরকারি কিছু দেওয়া আছে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার, এটা হচ্ছিল পরের পৃষ্ঠা। এরপরে হচ্ছিল নিয়োগ বিজ্ঞপ্তি, বরিশাল সিটি কর্পোরেশনের পদ সংখ্যা 12 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 22 জন। এগুলো আসলে ছোট ছোট পদ সংখ্যা সার্কুলার, তো এই জন্য আসলে বলা হচ্ছে না। পল্লী উন্নয়ন বোর্ড একাডেমিক রংপুরের আছে, জেলা প্রশাসক গাজীপুরের 53 জন আছে। এর ভিতরে সম্পূর্ণ সবচেয়ে বড়টা ছিল অফিস সহায়ক 26 জন। বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেটের 94 বিএফএসএ কোর্সে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির পদ সংখ্যা ছিল 4 জন। বাংলাদেশ হাইপারটেক কর্তৃপক্ষ পদ সংখ্যা ছিল 4 জন। এরপরে আসলে আমরা চলে আসলাম একদমই নিচে শেষের দিকে, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এপিজেডে আসলে 5 জন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা আছে 4 জন। এটা হচ্ছে হলো আমাদের পত্রিকাটি পড়তে পড়তে শেষ পর্যন্ত চলে আসলাম। পত্রিকার পরে শেষের দিকে আরও একবার বলে নিই যে সুমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতিটা আবেদনই ফ্রিতে করে নেওয়া হয়, কোনো সম্পূর্ণ আবেদনের খরচ ছাড়াই। আপনারা শুধু জাস্ট ফ্রিতেই আবেদন করে নিতে পারবেন। আপনাদের চাই সাপোর্ট এবং ভালোবাসা। আমরা যারা সরকারি বা বেসরকারি চাকরির খোঁজে আছি, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এবং নিচের কমেন্টে লিখে যান আপনি চাকরির আপডেটটা কোন চাকরির চান সপ্তাহে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকন অন করে রেখেন, যাতে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর আপডেট আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।